জাহিদ ভাইয়া তাড়াতাড়ি বাড়িতে চলো, আব্বা স্কুল থেকে আসার আগে বাড়িতে পৌঁছাতে হবে, না হয় মাকে আব্বা বকতে পারে। দেখো আব্বা একজন শিক্ষক হয়েও আমাকে পড়ালেখা করাতে চায় না। তুই মন খারাপ করিস না বোন, চল তাড়াতাড়ি বাড়িতে চল। আমি স্কুলে আসছি, আব্বাকে বলিও না, তাহলে আব্বা যে রাগী সবাইকে মারবে, আমার খুব ভয় করে। না বোন, আমি বলবো না, আমি চাই তুই পড়ালেখা কর। তুই লেখাপড়ায় ভালো হওয়া সত্ত্বেও আব্বা তোকে পড়াতে চায় না। এদিকে ফুফাতো বোন লাভলি আপাকে সেই পড়ার জন্য বলে। আব্বা ভাবে আমি লেখাপড়া করলে খারাপ হয়ে যাব, কিন্তু দেখো ভাইয়া আমি কখনো খারাপ হব না। তাড়াতাড়ি চল, 4টা বেজে গেছে, আব্বা চলে আসার আগেই বাসায় চল। আর তোরা চলে আসছিস, ভালো করছিস তাড়াতাড়ি এসে। তোর বাবা এখনো আসেনি, হাত মুখ ধুয়ে আয়, খেতে দিই। মা তাড়াতাড়ি খেতে দাও। মা তাড়াতাড়ি খেতে দাও। কি ব্যাপার, ওরা এখন খায় কেন? কোথায় ছিল? মেয়ে স্কুলে গিয়েছিল নাকি? মিথ্যা বলতে চাই না, আমি ওকে স্কুলে পাঠিয়েছিলাম। এখনো ছোট মানুষ, মাত্র 6-এ পড়ে, ও তো বড়ই হয়নি। এত তাড়াতাড়ি পড়ালেখা বন্ধ করে দিলে কিভাবে হবে? অন্তত মেট্রিক পাসটা করুক। তোমার কথা ঠিক আছে, বড় হয়নি, কিন্তু আমি চাই বড় হওয়ার আগেই স্কুল বন্ধ করে দিতে, যাতে মেয়েটা ঘরে বসে ভালো করে ইসলামী শিক্ষা, জীবন যাপন শিখে, কতগুলো হাদিস আর কুরআন শিখুক। শিখবে ইনশাআল্লাহ, আপনি দয়া করে না কইরেন না। ওর বড় হতে আরো অনেক সময় বাকি, ওকে একটু লেখাপড়া করতে দিন। আচ্ছা, এই ক্লাস পড়ুক, দেখা যাক, পরের কথা পরে দেখা যাবে। তাও ধন্যবাদ, অন্তত 6-এর ক্লাসটা শেষ করুক। আমি উচ্চ শিক্ষিত হতে চাই মা, আমি পড়াশোনা করতে চাই। প্লিজ মা, তুমি আব্বাকে একটু বুঝিয়ে বলো মা, আগে থেকে কিছু বলতে হবে না, এইবার যতটুকু সুযোগ দিল তাই চালিয়ে যা। আগামী বছরের কথা তখন দেখা যাবে ইনশাআল্লাহ।